হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে দুপুরে আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি। সেটি ভিডিওটাই আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমি কচু শাকটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো 5 মিনিট হয়ে গেছে। কচু শাকটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলেছি এটার। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। এখানে আমি পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছিলাম। এর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা হালকা ভেজে নিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে, ভালো আসে ফ্লেভারটা। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিয়েছি 1 চামচ। কচু শাকে একটু আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, না হলে গলা চুলকায়। আদা রসুনটা দিয়ে এটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা না আসে। এখন আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি। এটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি যে কাঁচা স্মেলটা না আসে মশলার। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, কারণ মশলাটা যত কষানো হয় তরকারিটার স্বাদ কিন্তু তত ভালো আসে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে চলে আসছে। এর মধ্যে এখন আমি কচু শাকটা দিয়ে দিব। এভাবে রান্না করে খাবেন, অবশ্যই খুবই টেস্ট হয়। কে কীভাবে রান্না করেন আমি তো জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি আর অনেক মজা লাগে। অনেক স্বাদ হয়েছিল তখন কচু শাকটা। দেখেন কালারটাও কি সুন্দর হয়েছে মশলা দিলে। দেন এটা আমি এখন 5 মিনিটের মতন রান্না করব। আমার 5 মিনিট হয়ে গেছিলো। আমি দেখেন নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, এটা লেগে তো যায়নি। তো দেখেন কালারটা কিন্তু আগের মতনই আছে, খুব সুন্দর কালারটা হয়েছিল। এখন আমি এটা বের করে ফেলবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।